হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোর জন্য নিয়ে চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে ইরেস অ্যান্ড ওরেস এর ডিফারেন্স আর পজিটিভ ক্রিস্টাল আর নেগেটিভ ক্রিস্টালের ডিফারেন্স। এই কোশ্চেনটা 2023 সালে ইভেনে এসেছিল, আর আগে যে ডবল রিফ্র্যাকশন সেটাও 2023 সালে ইভেনেই এসেছিল। এবার আমরা দেখে নিই ইরেস অ্যান্ড ওরেস। ইরেস মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে, আর ওরেস মানে হচ্ছে অর্ডিনারি রে। ফার্স্টেই বলেছিলাম যে সেন্স ল ইরেস ফলো করে না, এক্সট্রা অর্ডিনারি বলে আলাদা রকম, আর ওরেস ফলো করে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইরেসের ভ্যারিয়েবল হয় ডিপেন্ডস অন ডিরেকশন। ইরেসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারিয়েবল এক একটা ডিরেকশন এক এক রকম, কিন্তু ওরেসে কনস্ট্যান্ট থাকে। একইভাবে স্পিডও ভ্যারিস উইথ ডিরেকশন, কিন্তু ওরেসের সব ডিরেকশানই সেম থাকে, সেম ইন অল ডিরেকশন। পোলারাইজেশন ইরে হচ্ছে প্যারালাল অফ প্লেন, যেটা দেখালাম, আর ওরে হচ্ছে পারপেন্ডিকুলার টু ইরে। ওই জন্য আমরা এরকম ডট দেখতে পাই, কিন্তু ইরেটা আমরা এরকম দেখতে পাই। তাহলে বোঝা গেছে, ইরেটা আমরা এরকম দেখতে পাই আর ওরেটা আমরা এরকম দেখতে পাই। লাস্ট হচ্ছে কজ অফ ফর্মেশন কেন হয়, ডিউ টু অ্যানিসোট্রপি অফ ক্রিস্টাল। অ্যানিসোট্রপি মানে বললাম যে এক একটা ডিরেকশানে এক এক রকম ভেলোসিটি হবে, ইরেসেরও তাই। সে কারণে ক্রিস্টালে অ্যানিসোট্রপির জন্য এটা তৈরি হয়। আর ওরেসের হচ্ছে আইসোট্রপি, সব ডিরেকশানে ভেলোসিটি সেম। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আসছে পজিটিভ ক্রিস্টাল আর নেগেটিভ ক্রিস্টালের ডিফারেন্স। এটা এসেছিল 2024 সালে ইভেনে আর 2023 সালে অডে। তাহলে বুঝতেই পারছিস কতটা ইম্পর্টেন্ট। এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে যদি আমি যাই, তাহলে পজিটিভ ক্রিস্টালের ক্ষেত্রে মিউ ই গ্রেটার দ্যান মিউ ও হয়, আর নেগেটিভ ক্রিস্টালে মিউ ও গ্রেটার দ্যান মিউ ই হয়, অপোজিট। রে স্পিড ভিও গ্রেটার দ্যান ভিই হয়, ভিই গ্রেটার দ্যান ভিও হয়। মিউ আর ভি একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এর ক্ষেত্রে যেমন মিউ ই বড়, তাহলে ভেলোসিটি কী হবে, মিউ মানে মিউ এক্সট্রা অর্ডিনারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বড় হয় তাহলে ভেলোসিটি কম হবে, কারণ মিউ আর ভি তো ইনভার্সলি প্রপোর্শনাল। মিউ যদি বেশি হয় তাহলে ভি কম হবে, ওই জন্য দেখ মিউ বেশি হলে ভি কম হয়ে গেছে। একই আর ভাইসা ভার্সা। তারপর টাইপ অফ বাইরিফ্রিনজেন্স পজিটিভ, ডেল মিউ পজিটিভ বলেই, ডেল মিউ মানে কি দেখেছিলাম, মড অফ মিউ ই মাইনাস মিউ ও। তাহলে যদি ডেল মিউ পজিটিভ হয় মানে কি ডিফারেন্সটা পজিটিভ, মানে মিউ ই বড়। একইভাবে এটা নেগেটিভের জন্য মিউ ও বড়। তারপর হচ্ছে প্লেস অফ স্ফেরিক্যাল অ্যান্ড ইলিপসয়েডাল ওয়েভ ফ্রন্ট। স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট ইজ আউটসাইড ইলিপসয়েডাল ওয়েভ ফ্রন্ট। স্ফেরিক্যাল হয় ওর এর জন্য, আর ইলিপসয়েডাল হয় ইরের জন্য, এটা অপোজিট। আর এক্সাম্পল হচ্ছে কোয়ার্জ, টুরম্যালাইন, আর নেগেটিভ ক্রিস্টাল এক্সাম্পল হচ্ছে ক্যালসাইট, আইস, মাইকা। এবার আমরা ছবিটা দেখে নিই কেমন দেখতে হয়। এই যে স্ট্রাকচারটা, এইটা হচ্ছে পজিটিভ ক্রিস্টালের স্ট্রাকচার। পজিটিভ ক্রিস্টালে কী বলেছিলাম যে ভি ও গ্রেটার দেন ভিই হয়। দেখ ভি ও গ্রেটার দেন ভিই। ভিও মানে তুই যদি রেডিয়াস ধরিস তাহলে দেখ অর্ডিনারি রের স্ফেরিক্যাল হয়, দেখ স্ফেরিক্যাল শেপ। আর এসটা অর্ডিনারি ইলিপ্টিক্যাল হয়, দেখ ইলিপ্টিক্যাল শেপ। এবার দেখ ভিও যদি আমি রেডিয়াস আকারে এটাকে ধরি, দেখ ভিও গ্রেটার দেন ভিই, সেটাই পজিটিভ ক্রিস্টালে আমরা দেখলাম একটু আগে। আর উল্টোটা দেখ নেগেটিভ ক্রিস্টালে হয়েছে, ভিই গ্রেটার দেন ভিও। অর্ডিনারি রের সবসময় স্ফেরিক্যাল, আর এক্সট্রা অর্ডিনারি সবসময় ইলিপসয়েডাল উপবৃত্তাকার, আর অর্ডিনারি সবসময় স্ফেরিক্যাল। পজিটিভ ক্রিস্টালের ক্ষেত্রে ভিও গ্রেটার দেন ভিই হয়, তাই ভিও গ্রেটার দেন ভিই। আর নেগেটিভ ক্রিস্টালের ক্ষেত্রে ভিই গ্রেটার দেন ভিও হয়, তাহলে ভিই গ্রেটার দেন ভিও। এটা মনে রাখার উপায় বলেই দিলাম। সবসময় পজিটিভ ডেল মিউ হচ্ছে আমার মিউ ই মাইনাস মিউ ও। পজিটিভ মানেই ডেল মিউ এর ভ্যালু পজিটিভ হবে। এবার যদি এটা পজিটিভ হতে হয় তাহলে এটাকে তো এটার থেকে বেশি হতে হবে, তাহলে মিউ ই গ্রেটার দ্যান মিউ ও। এবার কি বলেছি যে মিউ আর ভি ইনভার্সলি প্রপোর্শনাল, মিউ প্রপোর্শনাল টু 1/v। তাই যদি হয় তাহলে মিউ ই এখানে বড়, তাহলে ভি এর ক্ষেত্রে কী হবে, ভিও বড় হবে। যদি এখানে মিউ ই বড় হয় তাহলে যেহেতু মিউ আর ভি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ভি ছোট হয়ে যাবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি ই এর বড় হয় তাহলে ভি এর ক্ষেত্রে ই এর ছোটো হয়ে যাবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল। মিটে গেল, মুখস্থই করতে হবে না যে কোনটা কার থেকে বড়, শুধু এই ফর্মুলাটা মনে রাখবো
আর পজিটিভ ক্রিস্টাল মানে এটা পজিটিভ হবে, নেগেটিভ ক্রিস্টাল মানে নেগেটিভ হবে। আর এটা পজিটিভ হতে গেলে এটাকে বেশি হতে হবে, তাহলে মিউ ই গ্রেটার দেন মিউ ও। আর আমরা জানি যে মিউ প্রপোর্শনাল টু 1/v, তাহলে ই এর মিউ বড় হলে ই এর ভি ছোটো হবে, তাহলে এদের ভিও বড় ভি ছোটো, মুখস্থই করতে হলো না। তাহলে আশা করি বোঝা গেছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই দুটো পার্থক্য একদম স্কোরিং কোশ্চেন। চো বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে।